শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত থেকো। তো তোমাদের সবাইকে নিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে সকালবেলায় উঠে চলে এসেছি লঙ্কা গাছে লঙ্কা তুলতে। তোমার এইগুলোকে আকাশি লঙ্কা বলে, প্রচণ্ড কালো আর মানে কালো কালার হয় আর কি, আর প্রচণ্ড ঝাল হয় লঙ্কাগুলো। তো যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য মনে করলাম কটা গাছ থেকে তুলে নিয়ে আসি, তাহলে ধর আজকের মতো মোটামুটি হয়ে যাবে। তো খুব লঙ্কাগুলো একটা খুব যে পুষ্ট হয়েছে তা হয়নি, তো যেহেতু বাড়িতে আছে সেই জন্য কটা তুলে নিলাম। তারপরে তোমার আজকে কী কী রান্নাবান্না হবে চলো তোমাদের দেখাই, আর শেষে তোমাদের দেখাবো আজকে কী কী আমি শপিং করেছি দুর্গাপুজো উপলক্ষে আমার ছেলে মেয়েদের সবার জন্য। তো চলো আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো লঙ্কা তুলে নিয়ে এসে দেখো অ্যাডেনিয়া গাছটাতে দেখছি একটা পোকা ধরেছে। তো পোকাটা কিন্তু বিকেলবেলায় ছিল না, কোনো কারণ হয়তো সন্ধ্যার পরে গাছের পোকাটা এসেছে, যে কোনো কারণেই হোক। তো পুরো মানে আমার গাছের মাথাগুলোকে পুরো খেয়ে নিয়েছে। ফুল হচ্ছিলো, একটা দুটো করে ফুল হচ্ছিলো গাছগুলোই। তো এর আগে তোমরা দেখেছো প্রচুর ফুল হয়েছে গাছটায়। তো গাছটা তোমার মানে ফুল হয় একটা দুটো করে থাকেই ধরো কম বেশি গাছটায়। আর পোকাটা কোথা থেকে এসে দেখো সব মাথাগুলো খেয়ে নিল। যাই হোক, ওকে ফেলে টেলে দিয়ে ঠিকঠাক করে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো দুই ছেলে স্কুল রয়েছে, তো ছোটোটার শরীর খারাপ সেই জন্য যাবে না, তো বড়টা স্কুলে যাবে। সেই জন্য তোমার বড়টার টিফিনটা রেডি করে দিলাম। আর এদিকে আজকে তোমার রান্না করব কলা ভাজা। তো কলাগুলো একবারে তেলের উপর দিয়ে দিয়েছি, একটু সামান্য লবণ আর হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে একবারে ঢেকে দিলাম, বেশ সুন্দর ভাজা হয়ে গেল। আর দেখো ও বলে সেদ্ধ ভাত খাবো, ডালে ফোড়ন দিলে খাবো না, তো ওকে সেদ্ধ ভাতটা খাইয়ে দিলাম, এই কলা ভাজা দিয়ে আর সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। তো মানে ওর ধরো যার সময় একটু তাড়াহুড়াটা বেশি হয়। এ দেখো কোনো রকমে খাওয়া দাওয়া করে যাই হোক ও বাবার সঙ্গে বেরিয়ে গেল। তারপরে আবার ধরো দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো। তো চলো দুপুরে আজকে কি রান্না করি তোমার সঙ্গে শেয়ার করব। তো আজকে দুপুরবেলায় তোমার রান্না করব ডিম রান্না করবো। সকালে তো ডাল ভাত সেগুলো রয়েছে, আর একটু শাক ভাজা করবো। মানে জমিরই তোমার ধরো, জমির বলতে বাগানে ধরো একটু পুঁই গাছ রয়েছে। তো পুঁই গাছের থেকে পুঁইয়ের পাতাগুলো একটু পেঁয়াজ আর তোমার রসুন দিয়ে যদি ভাজা যায় দেখবি খেতে বেশ ভালোই লাগে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তো আমি তো মানে ভালোই খাই, আগে কিন্তু খেতাম না, এখানে এসে অনেক কিছুই খাওয়া অভ্যাস করেছি। মানে ভালো লাগে নিজের রান্না করে, তবে নিজের রান্না করে নিজের মতো যেটা মনে হয় সেটা ধরো করা যায়, এটা অনেক সুবিধা। আর এদিকে ডিমটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিলাম, নিলে তারপরে তোমার ডিমের ঝোল করব। আর এদিকে তোমার জিওল মাছ যাচ্ছিলো, মানে শিঙি মাছ যেটাকে বলা হয়। আর এদিকে একটু চাটনি করেছি। আর তোমার শিঙি মাছটাকে জিয়ে রেখেছি, তো জিয়ে রেখে ওটা কালকে রান্নার ঝোল হবে। তো ছেলেরা খেতে ভালোবাসে, এই জন্য ওদের জন্য একটু অল্প করে নিয়েছি। আর তোমাদের দাদা দেখো প্রচণ্ড রোদ গরম পড়ছে, মানে খুবই গরম এইদিকে, সেই জন্য একটু মিষ্টির জল ভিজিয়ে রাখলাম। তো আসলে ধরো একটু শরবত করে দেওয়া হবে। আর ধরো আমার তো ঠান্ডা লেগেছে, সেই জন্য ধরো মিষ্টির জলটা খাবো না, তা না হলে আমিও হয়তো ওর সঙ্গে একটু খাই। যাই হোক, আর এই দেখো ছেলে মেয়েদের বাজার করেছি। তো এটা আমার মেয়ের জামা, মানে আমার এক জায়ের মেয়ের জামা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো। তো ছোটো ছোটো জামা দেখলে কিন্তু ছোটোবেলাকার কথা আমার খুব মনে পড়ে। তো আমাদের সময় কিন্তু এত ফ্যান্সি জামা কি খুব ভালো, এত এখন যে পরিমাণে রং বেরঙের জামা কিন্তু তখন অতটা ছিল না। আর এখন অনলাইনে ধরো শপিং, বেশিরভাগ সবাই অনলাইনে শপিং করে, মানে বিভিন্ন রকম জামা কাপড় আর কি, দেখতে সত্যি সুন্দর লাগে। আর এই শাড়িটা তোমাদের দাদা দিয়েছে। তো শাড়িগুলো পার পিকো করে কিনেছিলাম বলে তোমাদের দেখাতে দেরি হয়ে গেল। তো বাজারটা ধরো অনেক দিনই আগেই করে রেখেছি, মানে তার সময় হয় না ধরো সেই জন্য। আর এদিকে এই শাড়িটা বাবা দিয়েছে। তো আমাদের এদিকে এই শাড়িটার নাম অর্গানজা বলছে, তোমাদের এদিকে কী বলছে তোমরা জানিও। আর শাড়িটার কালারটা কেমন হয়েছে তোমরা একটু মানে কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে আর কি। তো দুটো একই রকমের শাড়ি নিয়েছি। আর এই দেখো আর একটা কালার, এই শাড়িটা তোমার ধরো পুরো ঠাসা কাজ, মানে পুরো আগাগোড়া পুরো ঠাসা কাজ, আঁচলটা ধরো ওই রকম। তবে কালারটা কেমন হয়েছে তোমরা জানিও। এই তো আমার ধরো শাড়ি এই চারটেই হয়েছে। আর তোমাদের দুই ছেলের ধরো নিয়েছি। আর এটা ধরো আমার মায়ের শাড়ি। আর তোমার আমার এক বড় ছেলে তোমার পাঞ্জাবি নিয়েছে, আর ছোটোটা ধরো জামা টামা নিয়েছে। আর ওর একটা পাঞ্জাবি পরে নিয়ে নেব। মোটামুটি আপাতত মোটামুটি হয়েছে, ধরো সবার এখনও হয়নি। তো যেগুলো মানে দিতে হয় ধরো আবার এদিকে দিতেও হয়, সেগুলো ধরো মোটামুটি নিয়েছি। আর ধরো ভাগ্নেরা আছে, ওরা এখন বড় হয়ে গেছে, তো ওদের পছন্দ এখন আলাদা, ধরো হয়তো চয়েসের সঙ্গে নাও মিলতে পারে। সেই জন্য ওদের মতো ওরা কিনে নেবে, সেইভাবে ওদের প্রত্যেক বছর দেওয়া হয়, মানে ওর যেটা পছন্দ হয় নিয়ে নেবে। আর আমার ছেলে মেয়ে ছোটোখাটো ছেলে মেয়ে যেগুলো রয়েছে সেইগুলো আমি বাজার করি।
আর সত্যি খুব ভালো লাগে বাজার করতে। আর আজকের মতো এই পর্যন্তই। এইগুলো মোটামুটি আপাতত হয়েছে, আবার পরে একদিন যেতে হবে, নিতে হবে। দেখো আরেকটা আমার ছেলের জামা, আর একটা এটাও একটা জায়ের ছেলের জামা প্যান্ট সব সেট। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই কিন্তু আমার একটু কমেন্ট করো, তাহলে আমার খুব একটু ভালো লাগে। আর আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।